মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 16ই মে, বৃহস্পতিবার, এখন বাজে 8:10। এখন থেকে ব্লগটা শুরু করছি, সবসময় ভুলে যাই বারটা, আজকে ঠিক মতো মনে করলাম। সমস্ত কাজ হলো, সমস্ত কাজ মানে রান্না হয়নি, চান হয়নি, কাচিনি, যেন অনেকগুলো কাঁচা পড়িনি, আমি কালকে আবার কাচবো। আর এখন চান নিয়ে চলে এসেছি নিয়ে, যেহেতু কদিন ধরে রাত করে শোয়া হচ্ছে বলে লেট হয়ে যাচ্ছে, আর মানে ভিডিওটা পাঠিয়ে বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো চাটা খেয়ে আজকে কী রান্না করি, আর মেয়ের পছন্দের রান্না করবো, ওটা ফেভারিট জিনিস। আর আমাদের না রাত্রিরে খেতে ইচ্ছা করে না, কিন্তু আজ থেকে খাওয়াটা শুরু করতে হবে, কিছু করার নেই। শরীরটা প্রচুরই দুর্বল হয়ে যাচ্ছে, খুবই শরীর খারাপ লাগছে। আর আমাদেরকে খেতেও বলেছে একজন যে না খেলে তো খুবই খারাপ লাগবে। চলো চাটা খেয়ে কী করি না করি কন্টিনিউ ব্লগটা দেখ। মা এখানে কাটাকুটি করতে বসে গেছে, ওখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা এই মিক্সার জারে দিয়ে দিয়েছে। আর এখানে আম কেটে নিয়েছে, লেবু কেটে নিয়েছে। আর এই যে মা চা নিয়ে বসেছে, চা খাইনি এখনো। এই যে চা খাও। আর দেখো ফ্যান বন্ধ, ঠিক আছে? আর ময়লাও হয়েছে ফ্যানটা। আর রোদ্দুর দেখেছো? এই দেখো রোদ্দুরটা, এই রোদ্দুরে যে বেরোবে সে হাঁটবে, সানস্ট্রোক হবে বলো মা। দেখো আমার মা এখন কাটাকুটি করছে, আর কালকের ব্লগটা আপলোডে বসিয়েছে, পাবলিশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। চিংড়ি মাছ ছাড়াচ্ছে, মাছের ডিমটা মেখে রাখলাম। কালকে নতুন স্টাইলের মাছের ডিম মাখলাম, ভাজাটা খেয়ে বলুন কিরকম হয়েছে। তুমি যেই জিনিসই করো ভালো লাগে। আবার পেঁয়াজ দিয়েছি, আদা না একটু রসুন দিয়েছি, রসুনটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি একটু দিয়েছি, হচ্ছে চিকেন মশলা। ওটা ভেজে ও যখন খাবে, ভাজাটা করে যখন খাবে তখন ও রিভিউ দেবে। আর ঠিক আছে, কেউ করে পাগলের মতন এত বড় বড় চিংড়ি মাছ, এটা সর্ষে বাটা বা তরকারি খায়। আমরা হচ্ছে 200 চিংড়ি মাছ 60 টাকা থেকে এনে শাক ভাজা দিয়ে খাচ্ছি। মেন্টালিটি পাবলিক। এই দেখো এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে শাক তোমা কালকে কেটে রেখেছিল, এখানে আলু কাটা, আম কাটা, আর মা এখানে চিংড়ি ছাড়িয়ে নিয়েছে। আমরা হচ্ছে পাগল হলে লোকে এরকম করে। হ্যাঁ এই দেখো, চলো মা রান্নাটা বসা, পরে দেখা হচ্ছে। এখন ঘড়িটা বাজে 10:10, মানে 5 হয়েছে, 10 হতে যাচ্ছে। আমি পুজো দিয়ে নিয়েছি। এই দেখো আর আজকে খাবার জলটা আনবে, যে খাবার জল ফাঁকা, আর মা ওখানে এখন রান্না করছে। চলো তোমাদেরকে সামনে দেখাই মায়ের কতটা কি হয়েছে। তরকারি বসাবো, শাক ভাজা হয়ে গেছে, তরকারি বসাবো। এই দেখো বড়া ভাজা হয়ে গেছে, মা এখানে এখন রান্না করছে। আর আজকে মাই বাসন টাসন মেজে চান করবে, জলটা এনে দেবে। আমি এখন ওই বোতলগুলো ভরবো, কত বোতল, আমার বোতল ভরতে ভালো লাগে। চলো মা রান্নাটা করে নি, আবার শুনছে। ভাত নিয়ে নিয়েছি, মাছ দিয়ে এখানে বড়ার তরকারি, মাছের ডিমের বড়ার তরকারি, আর এই যে চাটনি ওকে বেড়ে দিয়েছি। লেবুটা দেবো, না কালকে মনে হয় একটু কষ্টটা মনে হয় আমার কম আছে। দরকার নেই রোদ্দুরে, কালকে ওই বালতি খালি, এই পায়খানার বালতি খালি, থাক না, ওটা ফাঁকা আছে থাক। জল কালকে নাকি দেয়নি, আজকে তো দিয়েছে, 5:30 জল দিয়েছে, তার শরীর পেট পেতে কী করবে এখন না, তাই ভয় পাচ্ছি জানিস। তারপর তোকে ডাকলে তো উঠিস না, আমার সে কুত্তার মতন আমাকে হাঁপাতে হয় জল তুলতে তুলতে। কেউ ঢেলে দিলে অত কষ্ট হয় না, কারণ এই পায়খানা রাত্রিও হাফ, ওইটা পুরো খালি, এইটা তো রাত্রেই আবার খালি হবে। কালকে কাঁচা বেজানো আছে, কাচবো, কাঁচা বেজাচ্ছে। যেন ঘড়িতে 4টে, 4:30 বাজে, কিন্তু একটা বিপদ, আজকে জল আসেনি। সকালবেলা এসছে 6:45 দিকে, আর বেলায় এসছে কিনা জানি না, কারণ বেলায় তো আমরা নাবি না। আর বিকালবেলা আসে হচ্ছে 4টের সময়, সকালবেলা আসে হচ্ছে 6টার সময়, 6:30, সেখানে 6:45 জল এসছে, 6:45। আর বিকালবেলা আসে 4টের সময়, 4:30 বেজে গেছে, এখনো আসেনি, দেখি কি হয়। আর আজকে সারাদিনে কি ব্লগ করছি জানি না। আর আজকে হচ্ছে আমার পছন্দের রান্না, যেটা আবার নতুন। আর কি গরম পড়েছে, আমার মায়ের আবার ঘামাচি শুরু হয়ে গেছে। আর মা আজকে আমাকে বকেছে জানো বন্ধুরা, জলটা দেখছে মা।
কি করবো? তুমি আজকে আমাকে বকেছো। বলবো না তো কি করবো? তুমি আমাকে বকবে কেন? তুমি আমাকে যে প্রচুর বকেছো জানো বন্ধুরা, আমাকে বকেছো আমার মা। দেখেছো আমাদের এখানেও ফ্ল্যাট উঠে যাচ্ছে, মানে এখানটাও ছাড়বে না। দেখো কত ফ্ল্যাট উঠে যাচ্ছে, দেখেছো মাটি খোঁড়া হচ্ছে। এই রোদ্রের মধ্যে জল এসছে কিনা দেখতে, মা বললো দেখিয়ে ওয়াটার এসছে কিনা। কি রোদ্দুর, আসেনি এখনো, আসবে কিনা কে জানে। গরম বসিয়ে দিয়েছে, ওইখানে ভাত ছিল যা বের করে দিচ্ছে, এই আচারটা বার করেছি। কেন রিকুটটা উঠলো খাবার ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে নতুন ব্লগের সাথে কালকে আবার ফিরে আসছি।